হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মায়াদিলস মম ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। দেখতে দেখতে শীত আবার চলে আসছে। মোটামুটি এখন ভালো শীত পড়ছে। আর শীতের সময় প্রতিটা ঘরে আমার মনে হয় পিঠাপুলির উৎসব হয় কম বেশি। সবাই পিঠা পছন্দ করে শীতের সময়। দেশীয় পিঠা আমাদের দেশের ঐতিহ্য। আর পাটিসাপটা তার ভিতরে স্বাদে অন্যতম। আমি এখানে আজকে পাটিসাপটা পিঠা বানাবো। তো এখানে আমি পুরটা রেডি করে নিচ্ছি। আর পুরটা মোটামুটি হালকা পাতলা থাকতে নামিয়ে রাখবো। তারপর যখন ঠান্ডা হবে অনেকটা ঘন হয়ে যাবে। এখানে আমি আজকে কালারফুল পাটিসাপটা বানাবো। কালারফুল পাটিসাপটাটা দেখতে অনেক সুন্দর লাগে। আমার ছেলে কালারফুল জিনিস খুবই পছন্দ করে। তাই আজকে কালারফুল পাটিসাপটা বানাবো। তো এখানে আমি বেটাটা করে নিয়েছি। করে এখানে আমি ২ টা কালার করব আজকে। ইয়েলো কালার করব আর হচ্ছে রেড কালার করব। ভিডিওতে রেড কালারটা খুব একটা আসেনি, অনেকটা পিঙ্ক কালার আসছে। ২ টা কালারই করব, আর বেশি করব না এর থেকে। এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। চাইলে আরও বেশি কালার দিয়ে করা যায়, কিন্তু আমি বেশি করব না, ২ টাই করব। যেহেতু আমরা মানুষ কম, খুব বেশি পিঠা খাওয়া যাবে না। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে তেল ব্রাশ করে দিব হালকা করে। এখানে যার যার পছন্দ মতো ডিজাইন করে নেওয়া যায়। আমি এই যে প্রথমে ড্রপ করে দিয়ে দিয়েছি পিঙ্ক কালারটা, তারপরে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি হালকা করে। দিয়ে কিছুটা হয়ে আসলে তারপর আমি বেটারটা দিয়ে দিব এখানে। পাটিসাপটা পিঠা হতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়তে হয়ে যায়। এটা কালার ছাড়াও বানানো যায়। নর্মালি যে শুধু বেটারটা আছে ওটা দিয়ে বানানো যায়। দেখার সৌন্দর্যের জন্য করেছি। শীতের সময় ছাড়া দেখা যায় কি অন্য সময় খুব একটা পিঠা খেতে ভালোও লাগে না। আর শীতের সময় বিভিন্ন রকম পিঠা বানানো হয়। কে কোন জেলা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন। আর কার কোন জেলা কোন পিঠাটা বেশি ঐতিহ্যবাহী ওটাও জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আরও একটা ডিজাইনের পিঠা বানিয়ে নিচ্ছি। এটা অনেকটা দেখতে জিলাপির মতো। আর যেমনই হোক না কেন, দেখার সৌন্দর্য হচ্ছে আসল। যে কোনো জিনিসের চোখের সৌন্দর্যের উপরে খাওয়া তৃপ্তি আসে। ক্ষীর পাটিসাপটা ছাড়া এমনি পাটিসাপটা খেতে অনেক মজা হয়। আর বেটাটা যদি পারফেক্টভাবে করা হয় এমনি খেতে বেশি মজা লাগে। আর এই কালারফুলগুলা বানানো বা ডিজাইন করে বানানো এগুলো মাঝে মধ্যে বানানো হয়। কথা বলতে বলতে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠার ফাইনাল লুক দেখতে বেশ সুন্দর লাগছে কালারফুলের কারণে। চাইলে আপনারাও বানাতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো আশা করি। ভিডিওটি আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।